প্রায় ৫০০ বছরের পুরনো মোঘল আমলের এক গম্বুজ পীরগঞ্জ জামে মসজিদ। শাহ মোহাম্মদ আফতাবউদ্দিন চিশতি ওরফে আফু শাহ পশ্চিমবঙ্গ থেকে নবগদা পেরিয়ে চুয়াডাঙ্গার ঠাকুরপুর গ্রামে আসেন ইসলাম ধর্ম প্রচার প্রসারের উদ্দেশ্যে। তারই নিদর্শন এই মসজিদ। বর্তমানে মসজিদটিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ নামাজ পড়তে আসেন। মসজিদটি প্রাচীন ও ইসলামিক স্থাপত্য নিদর্শন সমৃদ্ধ। মসজিদটিতে বিভিন্ন প্রজাতির গাছ আছে। ১৬৯৮ সালের দিকে শাহ মোহাম্মদ আফতাবউদ্দিন চিশতি ওরফে আফু শাহ নদী পথে পশ্চিমবঙ্গ থেকে মাথাভাঙা ও নবগঙ্গা বেয়ে চুয়াডাঙ্গার ঠাকুরপুর গ্রামে এসে আস্তানা গাড়েন। তিনি সাধক ছিলেন। জানা যায়, জিনদের সাহায্য নিয়ে এক রাতে মসজিদটি নির্মাণ করেন আফু শাহ। অনেকের ধারণা আফু শাহ অলৌকিক শক্তি দিয়েই মসজিদটি নির্মাণ করেন। এমনকি একবার খাজনা বাকি হলে তাকে জমিদার দরবারে ডেকে নিয়ে যায় প্রজারা। তিনি অলৌকিকভাবে তাদের আগে পৌঁছে যান জমিদার দরবারে। বিষয়টি রাজা জানার পর জমি দান করেন আফু শাহকে। সেখানে এক গম্বুজ মসজিদ নির্মাণ করেন। হাতে তৈরি পাতলা ইট আর চুন সুরকির গাঁথনিতে তৈরি হয় এক গম্বুজ মসজিদ। মসজিদের ভেতরে ২ কাতারে নামাজ আদায় করা হয়। মূল কাঠামো অক্ষুণ্ণ রেখেই বর্তমানে মসজিদটি সংস্কার করে বড় পরিসরে ৩ গম্বুজ করা হয়েছে। ১২ বিঘা জমির উপর গড়ে উঠেছে পীরগঞ্জ মসজিদটি। নারীদের নামাজ পড়ারও ব্যবস্থা আছে। সব সুযোগ সুবিধা আছে, মানুষের দেওয়া অর্থেই পরিচালিত হয়। প্রতি বৃহস্পতিবার নারী, পুরুষ, শিশুসহ সব বয়সের মানুষরা মসজিদে ছুটে আসেন রোগ বালাই, বিপদসহ অন্য সমস্যা থেকে মুক্তি লাভের আশায়। এই মসজিদে নামাজ আদায়, দোয়া দুরুদ পড়ে প্রার্থনা করলে নাকি মনের বাসনা পূরণ হয় বলে অনেকে পানি ও তেলের বোতল রেখে যান। দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন। প্রতি বছর ১২ ফাল্গুন মসজিদে বার্ষিক ইছালে সোয়াব অনুষ্ঠিত হয়। স্থানীয়দের ধারণা, মসজিদটি রাতে অলৌকিকভাবে নির্মাণ হয়েছে, কারণ সকালে উঠে মসজিদটি দেখা যায়। আফু শাহ প্রায় ৫০০ বছর আগে ইসলাম ধর্ম প্রচার প্রসারের উদ্দেশ্যে আসেন চুয়াডাঙ্গার ঠাকুরপুর গ্রামে। পীরগঞ্জ জামে মসজিদের সাধারণ সম্পাদক তাইজেল মল্লিক বলেন, মসজিদটি স্থানীয়দের দানে চলে। আল্লাহর রহমত আছে এখানে। মানুষ নামাজ পড়তে আসেন। পীরগঞ্জ মসজিদটি জেলার ইতিহাসের সাক্ষী। প্রথমে মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট ছিল, পরে মূল মসজিদের অবকাঠামো ঠিক রেখে বড় করা হয়, যাতে অনেক মানুষ জামাতে নামাজ পড়ার সুবিধার্থে নারীদের নামাজ পড়ার পৃথক ব্যবস্থা আছে। দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসেন মসজিদ দেখতে ও নামাজ পড়তে।